আজকে আপনাদের একটা মজার জিনিস দেখাই। এটা হয়েছে চুত্রা পাতা। এটা কিন্তু একটা মজার শাক। হয়তো অনেকে জানেন না যে এটা একটা শাক। এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। ঠিক আমাদের কুমড়া শাক অথবা পাট শাক এইরকম লাগে এই শাকটা, কিন্তু খেতে অনেক মজা। আজকে আমি এটাকে তুলে নিয়ে যাব। এই শাকটা তুলতে এরকম একটা হ্যান্ড গ্লোভস পরে নিতে হবে, তা না হলে হাতে চুলকাবে। এবং দেখে দেখে এই যেভাবে আপনি মাথাগুলি ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। এই যে এটা কিন্তু অনেক চুলকানো, মানে চুলকায় এই শাকটা হাতে যদি লাগে, কিন্তু এটা ধোয়া পর্যন্ত এবং চুলায় দেওয়া পর্যন্ত এই হ্যান্ড গ্লোভস পরে নিতে হবে, তারপর আর চুলকাবে না। ঠিক আছে, এই তো। এই যে এরকম একটা হ্যান্ড গ্লোভস পরে নিতে হবে হাতের মধ্যে, তা না হলে এই যে দেখেন, তা না হলে হাত চুলকাবে। এটা ধোয়া পর্যন্ত, চুলায় দেওয়া পর্যন্ত এটা পরে থাকতে হবে। এই যে দেখেন, এভাবে এখন ধুয়ে নিব পানি দিয়ে। এই বেসিনের মধ্যে ডুবো পানিতে ধুয়ে নিব। এটা চুত্রা পাতা শাক, আর জার্মানিতে বলে ব্রেনেঞ্জেল, মানে চুলকানি শাক যেটাকে বলে। হাত দিয়ে না ধুইলে না হাতে চুলকাবে, চুলকাতে চুলকাতে হাত দেখা যাবে চুলে যাবে। এটাকে আমি ভালো করে 3-4 বার ধোয়া দিতে হবে, কারণ এই শাকটা একটু খসখসে, যেহেতু এটা ধারালো শাক, এর জন্য এটার মধ্যে অনেক সময় উড়া তোলা পড়ে, অনেক সময় একটু পোকামাকড়ও থাকতে পারে। এর জন্য কয়েকবার ধোয়া দিতে হবে। যদিও আমি বাইসে আনছি, এটা আমার বাগানেরই শাক, তারপরেও এটা ভালো করে ধুতে হবে। এখানে পানিগুলা কালার এরকম হয়ে যাবে, পানিগুলা লাল কালার হইতেছে। দেখেন পানিগুলা হলুদ হয়ে গেছে। ফাইনালি আমার শাকটা ধোয়া হয়ে গেছে। যে যত ধোবেন ততই এরকম পানি বের হবে এই শাকের থেকে। তো এখন আমি এই শাকটাকে এই যে হাঁড়ির মধ্যে ট্রান্সফার করব। দেখেন, এটার মধ্যে সিদ্ধ করব। এটার মধ্যে দেওয়ার পরে আর এই হানসি আর পড়তে হবে না, তাহলে এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আর চুলকাবে না। এই শাকটা জার্মানিতে অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায়, ঘাটে মাঠে সব জায়গায় পাওয়া যায়, বাগানে। এগুলো আমার বাগানের গাছ, বাগানেরই শাক, ফ্রেশ। এগুলা প্রতি বছরই হয়, কাটলেও হয়। এই জন্য আগে জানতাম না যে শাকটা খাওয়া যায়, কিন্তু একবার যদি কেউ খান তাহলে দেখবেন একবার মজা পেলে বারবার খেতে যাবেন। সত্যি কথা, আমি যখন রান্না করছি আমার ছেলে মেয়েরা জানতো না যে এটা কী শাক। ওরাও প্রথম বলছে যে এটা খুবই মজা হয়েছে, কিন্তু শাকটার নাম জানতো না। এখন এটাকে সিদ্ধ করব, থাকেন সাথে। এই যে দেখেন, এখন অলরেডি সিদ্ধ প্রায় হয়ে আসতেছে, কিন্তু এটা যে বড় বড় ডাটাগুলি আছে ওগুলা অলরেডি মানে গলে যাবে, ওগুলা থাকবে না। এগুলো অনেক নরম শাকগুলা। এটা খেতে অনেকটা লাগবে পাট শাকের মতো, অনেকটা ডাটা শাকের মতো। আবার মানে কাউকে না বললে কেউ বুঝবে না যেটা আসলে কী শাক। এই সময় কুমড়া শাকের মতো লাগবে।
কিন্তু খেতে অনেক মজা। শাকটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, পানিগুলো আমি তুলে দিব। তারপরে এটাকে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে নর্মালি ভাবে যেভাবে শাক রান্না করে সেভাবে রান্নবো। শাকটা আমার রান্না হয়ে গেছে, এখন এটা নামে রাখবো। এই হইতেছে আমার এই যে শাক রান্না হয়ে গেছে, চুত্র পাতা শাক, ব্রেনেঞ্জেল, এখন যে যে নামে ডাকেন এটা সেই শাক। এখন এই যে মেয়ে খাবে, কেমন লাগতেছে? অনেক মজা। কি শাক? এটা হচ্ছে চুত্রা পাতা শাক। এটা গলায় ধরে না, ওর লেবুটা অনেক পছন্দ, এই কারণে ও লেবু দিয়ে খাইতেছে। এই শাক গলায় ধরে না। তো ভালো থাকবেন সবাই, এভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা। ওকে, আল্লাহ হাফেজ।